আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিক্ষণ অভিজ্ঞতা, সম্পদের উৎপাদন ও সমতার নীতি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 57টি এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি এই 4টি শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে এখন আমরা সম্পদের উৎপাদন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 57টি এক কথায় উত্তর আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, সামাজিক সমতার নীতি কী? প্রত্যেক মানুষকে পণ্য বা দ্রব্য বা সেবা গ্রহণের সমান সুযোগ প্রদান। অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মূল কারণ কী? সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততা। পুঁজিবাদী অর্থব্যবস্থার অপর নাম কী? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা বাজার অর্থনীতি। পুঁজিবাদী অর্থব্যবস্থা কি নির্ভর অর্থব্যবস্থা? ব্যক্তি বা উদ্যোক্তা নির্ভর অর্থব্যবস্থা। আমেরিকা, জাপান, জার্মান ইত্যাদি দেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে? পুঁজিবাদী অর্থব্যবস্থা। রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থব্যবস্থার নাম কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। উত্তর কোরিয়ায় কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। কিউবা ও চীনে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে? আংশিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে? পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের সমন্বয়ে গঠিত অর্থব্যবস্থার নামে মিশ্র অর্থব্যবস্থা। সুইডেনের অর্থব্যবস্থা কীরূপ? কল্যাণমূলক। ডেনমার্কের অর্থব্যবস্থা কীরূপ? কল্যাণমূলক। বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে? মিশ্র অর্থব্যবস্থা। জিডিপি এর পূর্ণরূপ কী? জিডিপি এর পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সুইজারল্যান্ডে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? কল্যাণমূলক অর্থব্যবস্থা। 1975 সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল? $273। বর্তমানে সরকার বৈষম্য দূর করার জন্য স্কুল পর্যায়ে কী উদ্যোগ নিয়েছে? বিনামূল্যে বই সরবরাহের। বাংলাদেশের মূল্য ব্যবস্থার বা দাম ব্যবস্থা কীরূপ? স্বয়ংক্রিয়। কী উৎপাদন করা হবে এই সিদ্ধান্ত কাকে নিতে হয়? উৎপাদক বা সংগঠককে। কোন অর্থব্যবস্থায় মুনাফা বেশি হয়? বাজার অর্থব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। বাজার অর্থব্যবস্থায় দ্রব্য সেবা ক্রয়ের ক্ষেত্রে কে স্বাধীনতা ভোগ করে? ভোক্তা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্য নাম কি? নির্দেশমূলক। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিক কে? সরকার বা রাষ্ট্র। কল্যাণমূলক অর্থব্যবস্থার মূল প্রতিপাদ্য কী? সামাজিক কল্যাণ। আয় বৈষম্য দেখা যায় না কোন অর্থব্যবস্থায়? কল্যাণমূলক। কল্যাণমূলক অর্থব্যবস্থায় কাদের উপর প্রগতিশীল কর আরোপ করা হয়? ধনীদের। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বেকার ভাতা এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য বেকার ভাতা বা কাজের ব্যবস্থা করে দেওয়া কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করে? কল্যাণমূলক অর্থব্যবস্থা। কোনটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে? গুণগত শিক্ষা। সমাজে দারিদ্র্য ও অসমতার সৃষ্টি হয় কোনটির মাধ্যমে? অর্থনৈতিক বৈষম্য। সুপ্রশিক্ষার্থী, এগুলো এখানে 28টি এবং এখানে আরও 29টি এক কথায় উত্তর দেওয়া আছে। তোমরা ভিডিও থামিয়ে এগুলো দেখে নেবে। বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। সুপ্রশিক্ষিত স্থলে এখানেই শেষ করছি। আগামী বছর আমরা ক্লাস 6 to 10 পর্যন্ত অন্যান্য বিষয়ের সাথে নিয়মিত ইংলিশের ভিডিও দেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।